আমরা ঘুরে কিনেছি তোমরা পেয়েছি এই সানফেস্টার লেগা দেখো মানুষের ভিড় দেবো এখানের মধ্যে। তোরা কই যাস তুই ভাগ্য ভাগ্যা। হ্যালো এভরিওয়ান, अगेन वेलकम बैक टू माय यूट्यूब वीडियो। तो আজকে প্রায় 2 মাস পরে আমি আমার ইউটিউব ভিডিও শুট করতেছি, কারণ ফেসবুকটা নিয়ে আমি এত ইনভলভ হয়ে গেছিলাম যে ফেসবুক ভিডিও ছাড়া আমি অন্য কিছু দেখতাম না। বাট আজকে ভাবলাম এতদিন পরে একটা ইউটিউবের লিখে ভিডিও একটা শুট করা যাক। তো অ্যাকচুয়ালি আজকে একটু স্পেশাল দিন আমগো 300 লেগা, মানে আমরা 300 যারা যারা থাকি, কারণ আমগো 300 আজকের দিনে একটা নতুন ফ্লাইওভার ওপেনিং হয়েছে। তো তোমরা যারা যারা 300 থেকে আমার ভিডিওটা দেখতেছো তারা হয়তো জানোই যে আজকে 300 মধ্যে নতুন একটা ফ্লাইওভার ওপেনিং হইতেছে। তো আমি বহুতবার গেছি ওপেনিং এর আগে, তো আমার ফ্রেন্ড গুলো গেছি, বাট আমার বোন আরেকজন দিদি আছে, এখন পর্যন্ত ফ্লাইওভারটা দেখা পায় নাই। ফ্রেন্ড গুলো তো বহুতবার গেছি, দিদি আর বোনুরা দেখা যায় পড়ি আজকে। আজকে যেহেতু ওপেনিং এর টাইমে তো যেতেই লাগবো, একবার তো বোনু আর দিদিকে দেখা হয়ে যাবো আর ওপেনিং এর টাইমে আমার যাওয়া হয়ে যাবো। তো তোমার লোক একটা ছোটখাটো ভিডিও শেয়ার করুন অ্যান্ড ফ্লাইওভারটা কিরকম হয়েছে কিরকম না সবটা তোমাকে জানাবো। অ্যাকচুয়ালি জানো তো বহুত দিন পর আজকে খেলছি আমি, মানে ফ্রেন্ড গুলোকে বহুত দিন পরে মিট হয়েছে অ্যান্ড ফ্রেন্ড গুলোকে খেলছি। তো খেলার পরে তো গরমের মতো করা শরীরের অবস্থা নেই, পরে খাইমা শেষ হয়ে গেছে গা। জাস্ট ঘরে ঢুকে স্নান করছি, স্নান করে আইসি, আমার দিদি ফোন করছে যে চল একটু বাড়ে আমু। আমি ভাবছি কই যাবো, আজকে ওপেনিং যেহেতু হয়েছে আজকে ঘুরে এখান থেকে স্নান করে এসে দেখো আমার চুল ওখানে মধ্যে শুকায়নি। এন্ড মা ঘরে নাই, আমি স্নান করে লোকে সন্ধ্যা দিছি, মা গেছে কাকিমনির ঘরে। কাকিমনির ঘর থেকে বনুটা নিয়ে একবার আইবো, তো বনুটা নিয়ে এখানে দিদি হওয়ার পরে একবার আমরা তিনজন মারামু। তো সবটা তোমাকে শেয়ার করুন। চলো এখন প্রথমে ঘর থেকে বাড়ি, তারপরে তোমাকে ভিডিওটা কন্টিনিউ করুন। হিয়ার মাই ফাইনাল লুক। বেশি কিছু না, জাস্ট একটা টি শার্ট পরছি, এখানে কার্গো বেগি জিন্স পরছি অ্যান্ড যেহেতু স্নান করে এসেছি পুরো চুল ভিজা, এখন জাস্ট বনু আর দিদির ওয়েট করতেছি কখন ওরা আইবো আর কখন বাড়ামু। অ্যান্ড যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছো তারা অবভিয়াসলি ফলো করবা, অ্যান্ড যারা যারা 300 থেকে দেখতেছো স্পেশালি ইউটিউব থেকে পেজটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, অ্যান্ড প্লিজ একটা লাইক করে যাবা। তখন ওরা আও ঘর থেকে বাড়ি, তারপরে ভিডিওটা তোমাকে কন্টিনিউ করতেছি। টাটা। দিদার বোন আয়া পড়ছে লেগে বাড়ি গেছে, তো বাড়িতে পরে তো পুরো অন্ধকার হয়ে গেছে অ্যান্ড ভিউটা মজা আইবো, পুরো লাইটের মজা, লাইটিং বহুত মজা দিচ্ছে এখানের মধ্যে। তো চলো একবারে ব্রিজের সামনে গিয়ে তোমার কথা কই, কারণ রাস্তার মধ্যে কথা কব না, পিছন থেকে যদি বাইক আয় ঠৈকা দেয়, একবারে ব্রিজের সামনে গিয়ে তোমার কথা কই। অ্যান্ড হিয়ার ইজ মাই বনু অ্যান্ড হিয়ার ইজ মাই দিদি। হাই গো। সকাল থেকে এত বৃষ্টি আসলো, বাট ওপেনিংয়ের টাইমে এত বৃষ্টি হয়েছে, ওপেনিংয়ের টাইমে ভাগিস আই নেই। পুরো 11:30 টাইমে ওপেনিং টাইম আসলো, তো 11:30 টাইমে পুরো খতরনাক বৃষ্টি আসলো, এটাকে ওপেনিংয়ের টাইমে আবহাওয়া হলো না। বাট ফাইনালি এখন বৃষ্টি নেই, বাট তাও অল্প অল্প করে পড়তেছে না রে, এটা করে বৃষ্টি পড়তেছে তখনকার বৃষ্টি পড়তেছে। বাট চাও ভিজে ভিজে যাবো, যদি আয় তবে ব্রিজ দেখা যাবো। বাট জানো তো ওই সাইডের লাইটগুলো জ্বলেছে ব্রিজের, এই সাইডের লাইটগুলো জ্বলায়নি, জানি না গাড়ি আজকে ওপেনিং হয়েছে তো এটা লেগে গাড়ি হয়ে গেছে। আর এই দেখো দিবান্ধন নিয়ে একলগে যেতেছে। সো যাই ভালো মতন ব্রিজটা ঘুরি, দেখি আজকে ব্রিজের মধ্যে গাড়ি আই থিঙ্ক অ্যালাউ নেই, বাট উপরের মধ্যে পুরো মেলা বইছে। জোশি একটা আলাদা আসলে হলে আমার ঘরের সামনে ওইদিকে 3 কোণের মধ্যে উঠা যাবো, মানে ওই কিষান বেকারির সামনে উঠা যায়। বাট আমরা কি করছি আইওসি গেট হইয়া তারপরে এদিকে আইসি, মানে কি জোশ। তার মধ্যে দেখি পুরো অন্ধকার, দেখো না কেউ নাই এখানের মধ্যে, পুরো অন্ধকার, মানে যা লাগতেছে না। তার মধ্যে কি এক সাইডে লাইট জ্বলেছে, এক সাইডে লাইট জ্বলেনি। জাস্ট দেখো এদিকে লাইটগুলো আছে, এদিকে লাইটগুলো জ্বলানি, মানে কি আর কমো, মানে উন্নতি হয়েছে ব্রিজটা একটা বানানিতে। জাস্ট কয়দিনের লেগে আর লাইটগুলো লাগাইছে, কয়দিন পরে আবার অন্ধকার হয়ে যাবে জানি। এই হোক একটা জিনিস তো বানাইছে, বাট মেনটেন কতদিন করে ভগবান জানে। তোরা কই যাস তুই ভাগ্যা। বৃষ্টি নাইতে লাগে রে, বৃষ্টি নাইতে লাগে, বাট হ্যাঁ পড়ছি। কোন দিকে ঘুরে যামু, ওই দিকে দিয়ে যামু, এত ঘুরে আইসি পা ব্যথা করতেছে লিটারেলি। জাস্ট আমাকে জোশ দেখো, আয়া খিলাড়ি। না এক সাইডে, হ্যাঁ আগে আছে, বাট এক সাইডে লাইট OMG, এক সাইডে এখন পুরো দুনো সাইডে লাইট লাগাই দিছে, বাস মজা হি মজা। অ্যান্ড লাইটিংটা তো মজা লাগতেছে, জাস্ট গোয়ার বাইরে উফ লাগতেছে না। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে। প্রথমবার 300 ফ্লাইওভার হয়েছে, মানে মানুষের ফটো তুলবো না এটা কীভাবে সেলিব্রেট করবো বুঝতে পেরেছে না, মানে মেলা যেটা দিয়ে খালি মানুষ ইদিয়ে কোনাতে মানুষ এটা মেলা হয়ে গেছে এখানের মধ্যে। হ্যাঁ মানে ফটো আমরা ফটো মারছি, বাট আগে লাইটিং দেওয়ার পরে রাখতে পারলে ফটো মারি নেই আমরা, মজা হি মজা। মানুষের ভিড় দেবো এখানের মধ্যে। আর ঠিক ফ্লাইওভারের এই পার্টটার মধ্যে দাঁড়ায় এত মজা লাগতেছে, মানে 3 কোণি আর দিল্লি বাজারের হাফ পার্টটা দেখা যাচ্ছে, আর রাত্রের ভিউটা এত মজা লাগতেছে। তার মধ্যে উপর সে একটু একটু করে বৃষ্টি পড়তেছে, আরোই মজা লাগতেছে। আর ঠিক এখানের মধ্যে দেখো এটা হলো গুরুদুয়ারাটা, এদিকে দেখো আমি জুম করে দেখা যাচ্ছি, এটা হলো গুরুদুয়ারাটা 3 কোণিয়ার। আর ঠিক 3 কোণিয়ার গুরুদুয়ারার পিছনে আমরা আসি। আমরা ভাবতে পারি না যে বৃষ্টিটা এখনই পড়বো, ঠিক আমরা ব্রিজের মাঝখানটার মধ্যে আইসি, আর এখানের মধ্যে দেখো পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানের মধ্যে বৃষ্টি পড়ার লগে প্রায় ব্রিজের আধা মানুষ গায়েব হয়ে গেছে, মানে আসার টাইমে যেরকম ভিড় দেখছিলাম এখন দেখে পুরো খালি হয়ে গেছে। ভিজে যাবো
আমার কথা কিরকম লাগে দেখো, আমি বলছি বৃষ্টি যদি পড়ে ভিজে ভিজে যাবো, বাট ঠিক আধা ফ্লাইওভার উঠছি, খতরনাক বৃষ্টি শুরু হয়ে গেছে গা। বাট দেখতে পারছো লাইটের মধ্যে বুঝে যাবো, আই থিঙ্ক এত খতরনাক, মানে প্রায় আধা ভিজে যাবো গা। বাট স্টিল ভিজে ভিজে পারলে ঘরে যাবো, অ্যান্ড যদি আইসে তো ভালো মতন ঘুরে যাবো। আমার কিছু না, বোনও এসে এটাই মেন কথা, বোনের যাতে না ভিজাই। অ্যান্ড এখানে দেখা করে কি অবস্থা রয়েছে, বাট কিছু নেই, ভিজে ভিজে ঘরে যাবো। যেহেতু আইফোন ভিজলে কিছু হো না, তখন মোবাইলটাতে পকেটে ঢুকাই দিই, পকেটে ভিজে যাবো, অত মোবাইলে নেই। বাট কিছু নেই, ভিজে ভিজে হলেও ঘরে যাবো। মাথার মধ্যে রুমালটা দিয়ে দিতি। যে ফ্লাইওভার পুরো মানে পুরো মানুষের ভিড় আসলো, যে বৃষ্টি পড়ছে মানুষের পুরো খালি দেখতে পারতেছো, মানে পুরো মানুষ গায়েব হয়ে গেছে ফ্লাইওভার থেকে। বাট আমরা হলো জিদ্দি মানুষ, ভিজা ভিজা হলো আমরা দেখুন ফ্লাইওভারটা, ইয়েস উই হ্যাভ টু ডু সংঘর্ষ। আমরা ভিজা হলেও ঘরে যাবো। অ্যান্ড আমাকে এত জোশ, এত পুরো ঘুরা, তারপরে আমরা এখানের মধ্যে আইসি। যদি আমরা ডাইরেক্ট উঠে যেতাম গা, এখানের মধ্যে আমি কিছু ফরক পড়তো না, বৃষ্টি পাইতাম মানে অল্প পাইতাম, বাট কুছ নেই। গরম দিন বললে বৃষ্টিতে ভিজে যাবো গা, নাথিং উইল হ্যাপেন। আমার খতরনাক কাকি বাজেছে যে বৃষ্টি পড়ার লগে দেখো ফ্লাইওভার মানুষ গায়েব, খতরনাক ভাই কুছ ভি। আমরা ঘুরা কিনেছি, তোমরা কইতাছি এই সংঘর্ষটার লেগা, জাস্ট ওয়েট। আইয়া দেখো এই সংঘর্ষটার লেগে আমরা ঘুরে এসেছি, মানে ইচ্ছা করছিল না যে আমরা এটা করে আমো। অ্যান্ড দিস ইজ দ্য মেন গেট এন্ট্রান্স। উফ যা মস্ত লাগতেছে। বাট কয়দিন আর এরকম সৌন্দর্য, জাস্ট যখন থেকে মানুষরা উঠা চালু করে দিব, গাড়ি ঘোড়া এখন স্টার্ট হয়ে যাবে, আওয়া কই আর বিচের সৌন্দর্য আর কই মানুষের সৌন্দর্য রাখবো। এটা এদিকে পিক ফেলা রাখবো, এদিকে জাবলা ফেলা রাখবো। হোপস মানুষে এই ভুলটা না করুক, বাট স্টিল মানুষের করবো এই ভুলটা, আমি জানি। হোয়াট দ্য হেল ইজ দিস? আমরা জাস্ট ব্রিজের থেকে নামলাম অ্যান্ড বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে গা। মানে এটা হলো কপাল, জাস্ট কপাল। আমার কপাল আমি অলরেডি দেখা লিছি, তগরই কপাল দেখ। আমি অলরেডি দেখা আসছে ব্রিজটা, ওরা পুরো আমার ভালো মতন দেখতে পারলো না, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে গা। বাট যে ফ্লাইওভার থেকে নামছি, এখানে বৃষ্টি কমে গেছে। আমরা পড়তে আছে স্টিল, মানে একদম অল্প অল্প করে। মানে এটা যদি পড়তো ব্রিজের ওভার, মানে ফ্লাইওভারটার মধ্যে ভালো মতন ফ্লাইওভারটা দেখা যেত। বাট স্টিল এখানের মধ্যে এত যদি বৃষ্টি পড়ছে, মানে পুরো ভিজে শেষ হয়ে গেছে গা। তার বৃষ্টিতে ভিজে শেষ হয়ে গেছে গা। স্পেশালি আমি ভিজলে কিছু না, দিদি ভিজলে কিছু না, মেন হলো বনু। তো এখানে বেশি লেট করো না, যেটা শিখা ঘরের মধ্যে, কারণ বৃষ্টি অলরেডি নেমে গেছে গা। বৃষ্টি থেকে নামার পরে এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে গা। তখন আর যা ভিজে গেছে এখন ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করি, ফটাফট করে বোনের ড্রেস চেঞ্জ করি। তো চলো ঘরে গিয়ে তোমার লাগে ভিডিওটা কন্টিনিউ করি। জাস্ট ঘরে ঢুকলাম, এখন এর অবস্থা দেখো কী হয়েছে। তো মাথা সাথে মুছছি, এখন জাস্ট গরম গরম চা খাবো। চা খাবি? হ্যাঁ ওকে, দেন গরম গরম চা খাই। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই টাটা, বাই বাই।